মৃত্যুর পর প্রথম ঘাটি হচ্ছে কবর। কবরের এই কঠিন আযাব থেকে বাঁচার জন্য একটি আমল করুন, তাহলে কবরের কঠিন শাস্তি থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। এই আমলটি প্রতিদিন যদি করতে পারেন তাহলে কবরের ভয়াবহ শাস্তি থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন মৃত্যুবরণ করে তখন আযাব তার পায়ের দিক থেকে আসা শুরু করে। তখন সেই পা বলতে থাকে, হে আযাব, তুমি আমার দিক থেকে আসতে পারবে না, কারণ এই ব্যক্তি সূরা মুলক পাঠ করত। আবার যখন আযাব পেট বা সিনা থেকে আসতে শুরু করে তখন পেট বা সিনা বলতে থাকে, হে আযাব, তুমি এদিক থেকে আসতে পারবে না, কারণ এই ব্যক্তি সূরা মুলক পাঠ করত। আবার যখন আযাব মাথার দিক থেকে আসতে শুরু করে তখন মাথা বলতে থাকে, হে আযাব, তুমি এদিক থেকে আসতে পারবে না, কারণ এই ব্যক্তি সূরা মুলক পাঠ করত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সূরা মুলক হচ্ছে কবরের আযাবকে বাধা প্রদানকারী। তাই আসুন আমরা প্রতিদিন ঘুমানোর পূর্বে প্রত্যেক রাত্রে সূরা মুলক পাঠ করে ঘুমানোর চেষ্টা করি, তাহলে কবরের কঠিন শাস্তি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে